বন্ধুরা, আমি আজকে বানাবো। দেখুন, এখানে ছিমের বিচি পাওয়া যায়। আমি ছিমের বিচি নিয়ে আসছি। আধা কেজি ছিমের বিচি আছে। আগের দিন আমার শাশুড়ি দেখতাম আগের দিনে ছিমের বিচিটাকে ভিজিয়ে রাখতো, তারপরে নখ দিয়ে এইভাবে করে ছুলাইতো। বহুত সময় লাগতো। এখন আমি নতুন একটু করলাম। আমি যে একটু গরম জলের মধ্যে ভাপ দিয়ে নিব, তারপরে আমি ছুলাই নিব। এখন এখানে আধা কেজি ছিমের বিচি আছে। বন্ধুরা, আমি সিমের বিচিটাকে আমি ভাপ দিয়ে নিচ্ছি। জলটা বসে দিয়েছি গামলাতে, গরম হয়ে গেছে। এখন আমি সিমের বিচিটাকে ঢেলে দিচ্ছি। জাস্ট খালি হালকা গরম হবে, তারপর আমি ছুলিয়ে নিব। দেখুন, হালকা গরম হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে চুলা দেখাচ্ছি। একদম তাড়াতাড়ি হয়ে যাবে, না হলে অনেক টাইম লাগতো কাঁচা থাকলে পরে। এখন হালকা একটু গরম করে নিয়েছি, এখন খুব সুন্দর ছুলানো হয়ে যাবে। দেখুন, এভাবে ছুলাবেন, একদম ইজি। এরকম ভাবে ছুলানো হয়ে যায়। এক হাতেই করা যায়। আগে তো দুই হাত লাগতো, কাঁচা থাকতো, শক্ত, নখের গুঁড়া ব্যথা পাওয়া যেত। এখন এক হাত দিয়ে ছুলানো যায়। কারণ জিনিসটা গরম হলে নরম হয়ে যায়, আদা সেদ্ধ হয়েই যায় এখানে। দেখুন, অল্প একটু সময়ের মধ্যে অনেকগুলো ছুলানো হয়ে গেছে। আরো 10 মিনিটের মধ্যে লাগবে, সব ছুলানো হয়ে যাবে। না, এ তো অনেক সময় লাগে এগুলো কাঁচা বিচে থাকলে ছুলাতে। বন্ধুরা দেখেন, আমার সিমে বিচি ছুলানো হয়ে গেছে। এখন আমি আরেক সিদ্ধ করে নিচ্ছি, অল্প করে সেদ্ধ করে, তারপরে আমি তরকারি বানাবো। এখানে 5 মিনিটের জন্য, 5 মিনিটও লাগবে না, অল্প একটু কম হলেও সিদ্ধ হয়ে যাবে। জাস্ট খালি একটু নরম করছি। নরম হয়ে গেছে। আমি 10 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এরকম নরম হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিব। আমি এখানে কড়াই বসে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেল। আমি তেলটার মধ্যে আমি ছিমে মিচিগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিব। দিয়ে দিচ্ছি একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি। দেখুন, ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিব আমি আলুটাকে। আমি এখানে দিয়ে দিচ্ছি আলু, কয়েক টুকরো আলু কেটে নিয়েছি, আলুটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটু লবণ, হালকা করে আমি ভেজে নিচ্ছি। আমি এখানে নিয়েছি জিরার গুঁড়া আর কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়া নিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়া না দিলেও চলে, কাঁচা লঙ্কা দিলেই হয়। এটা কাঁচা লঙ্কা দিয়ে খেতে স্বাদ, কিন্তু আমি রঙের জন্য শুকনো লঙ্কা গুঁড়া দিয়েছি। আমি এখন ঢেলে দিচ্ছি মশলাটাকে। দিয়ে দিচ্ছি একটু হলুদ, দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে টমেটো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, টমেটোকেও দিয়ে দিচ্ছি আমি। মশলাটাকে ভালো মতো মেখে নিচ্ছি। আমি দিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাই স্বাদ, এটা তরকারিটা চিংড়ি মাছের তরকারি কাঁচা লঙ্কাই দেখতে সুন্দর, খেতেও স্বাদ। কিন্তু লঙ্কার গুঁড়োটা আমি দিয়েছি দেখার জন্য, সুন্দর সুন্দর লাগার জন্য, কালারটা সুন্দর আসবে তাই। না দিলেও চলে, আপনারা মনে করেন দিবেন না, না দিলেও চলবে। আমি একটু জল দিয়ে দিচ্ছি আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। আমি একটু ঢেকে রাখছি। 10 মিনিট পরে উঠে দেখছি, দেখুন আমার আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি সিমে বিচিটাকে ভেজে রেখেছিলাম, ওইটাকে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কি পছন্দ হয় না মনে হয়, কারণ বলাটা আমার যেহেতু সুন্দর না, এর জন্য আপনারা পছন্দ করেন না। কিন্তু আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন। কিন্তু আমি যেরকম ভাবে বানাচ্ছি আপনারা পারফেক্ট এরকম ভাবে বানাবেন, দেখবেন খুব স্বাদ লাগবে। একটু আমি জল দিয়ে দিচ্ছি। এখন আমি গরম মশলা আর ঘি দিয়ে দিব। আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। কারণ নিরামিষ যেহেতু ঘি গরম মশলা কম্পালসারি লাগবেই। ঘি গরম মশলা না দিলে স্বাদই হবে না।
এখন আমার ছিমের বিচি তরকারি পুরো রেডি হয়ে গেছে, এখন আমি নামাই দিচ্ছি। বন্ধুরা দেখুন আমার ছিমের বিচি ভালো তরকারি হয়ে গেছে। আপনারা যদি চান আমার ভিডিওটা দেখতে, ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভিডিও পাওয়ার জন্য। আমি আরও সুন্দর সুন্দর ভিডিও, আমার মনে অনেক কিছু আছে আপনাদেরকে শেয়ার করব।